শিবধাম কি প্রভাতচন্দ্র মহাশয় এবং গুরু পীরানন্দনজি দুজন মিলে আমাদের এই সঙ্গীতের তারকাদের স্মরণের যে প্রদীপ প্রজ্বলন ওনারা দুজনে মিলে করবেন। আসুন গুরুজি। धाम की जय शिव धाम की जय शिव धाम की जय गुरु जी की जय गोसाई जी की। ধন্যবাদ প্রভাতদা এবং গুরুজি। দুটো লাইন আমাদের এই সঙ্গীতের তারকাদের স্মরণে একটু বলুন। জয় শিবধাম সকলকে। সঙ্গীত জগতের সাথে আধ্যাত্মিক জগতের কিন্তু একটা অন্যরকম মেলবন্ধন রয়েছে। আমাদের যে আধ্যাত্মিক চেতনা, আমাদের যে পরম্পরা, তাকে কিন্তু আমরা ফিরে পেতে পারি। এবং সঙ্গীত জগৎ এমন একটা জগৎ, যেই জগতে যদি কোনো ভাষাকে আমরা সরিয়ে দিই, যে কোনো ভাষাকে, তাহলেও কিন্তু এটা অনুভবের ব্যাপার। অনুভবে আমরা কিন্তু যে কোনো ভাষার সঙ্গীতকে কিন্তু আমরা বুঝতে পারি, ফিল করতে পারি। ঠিক সেরকম ভাবেই আধ্যাত্মিক জগতের ব্যাপারটাও কিন্তু অনুভবের ব্যাপার। দেখুন, কোনো সঙ্গীতে গান আছে, শিল্পী আছে, বাজনা আছে, যদি অনুভব না থাকে, ফিলিংস না থাকে, তাহলে কি সেটা পরিপূর্ণতা পায়? কখনোই পায় না। ঠিক সেরকম ভাবেই এই অনুভবের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ বুঝতে হবে। আরো উজ্জীবিত করে তোলে এই অনুভব আমাদের সঙ্গীতকে, আমাদের সঙ্গীত মাধ্যমকে। এবং এই যে আমরা যাদেরকে হারিয়েছি, যারা আমাদের সঙ্গীত জগৎকে আরো সমৃদ্ধ করেছে, তাদের স্মরণে রানাবাবুর আজকে জন্মদিন। যদি আমি ভুল না হই, সবার আগে বলবো একটু হাততালি হবে, একটু জোরে একটু হাততালি হবে রানাবাবুর জন্য। রানাবাবুর জন্মদিনে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে প্রতি বছর আপনি আয়োজন করুন। এবং এর মাধ্যমেই কিন্তু সঙ্গীত জগতে আমরা এগিয়ে চলবো এবং সঙ্গীতের মাধ্যমে আমরা কিন্তু জুড়ে থাকতে পারবো। বেশি বাক্য ব্যয় করব না। এখানে অনেক গুণী শিল্পীরা উপস্থিত রয়েছেন, তারা তাদের সঙ্গীত প্রতিভাকে উপস্থাপনা করবেন। সকলে